একটা মানুষের ভেতরে আতঙ্ক, যেহেতু আমরা আসাম থেকে যাব, জিহারে বিজেপি মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, যে আগামী দিন আমরা ফুরফুরা শরীফে যে যাব আমাদের নিরাপত্তা কতটা আছে। যেমন আসাম থেকে প্রত্যেক বছর আমার বাড়িতে প্রায় 25-30 হাজার মানুষ আসে, প্রায় 25-30। আজকের এই সালে সবে দেখছি মাত্র 6-7 হাজার। ফুরফুরা শরীফে মানুষকে দাওয়াত দিতে হয় না। 21, 22, 23 ফাল্গুন মানুষ সবাই জানে, বাচ্চা সে বাচ্চা, বড় সে বড়, সবাই জানে। গতবারে যেসব জিনিস ছিল তার চেয়ে আমি রাজ্য সরকারকে বলে কিছু জিনিস আমি আরও বাড়িয়েছি। আমাদের মধ্যে কয়েকজন আছে নিজেরা নিচ্ছে, আবার নিজেরা দিনের শেষে সরকারের বিরুদ্ধে কথা বলছে। তাদেরও তো কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে যে আমরা এত করছি তারপরেও আমাদের বদনাম দিচ্ছে। রিসালে সব যেমন দাদা পীরের মরিদ মোতাকিদিন আসে, আমরা ছেলে, আমরা পোতা নাতি, আমরাও আসি। দাদা পীরের দোয়া সবসময় আমাদের কাছে রাখার আমরা সবসময় চেষ্টা করি, যাতে আমার দাদা পীরের নজর আমাদের উপরে থাকে। তাই আজকে রিসালে সাহেবের প্রথম দিন দাদা পীরের দরবারে আসলাম একটু দোয়া নিতে। দেখেন, ফুরফুরা শরীফে মানুষকে দাওয়াত দিতে হয় না। 21, 22, 23 ফাল্গুন মানুষ সবাই জানে, বাচ্চা সে বাচ্চা, বড় সে বড়, সবাই জানে। তাই এই তারিখে ফুরফুরা শরীফে মানুষ ছুটে ছুটে আসে, লক্ষ লক্ষ মানুষ আসে। কেন, দাদা পীরের যে ভক্ত মরিদ আছে তারা এই তারিখটা কোনোদিন ভুলতে পারে না। তবে একটা কথা, আজকের ফার্স্ট জুম্মা লোক তো মাশাআল্লাহ হয়েছে, তবে গোসবা এলাকা থেকে মানুষ বা আসাম থেকে বা কুচবিহার জলপাইগুড়ি থেকে মানুষ বা মালদা জেলা থেকে মানুষ যেভাবে আসে সেভাবে কিন্তু মানুষ এখানে এবছরে আসতে পারছে না। যেমন আসাম থেকে প্রত্যেক বছর আমার বাড়িতে প্রায় 25-30 হাজার মানুষ আসে, প্রায় 25-30। আজকের এই সালে সবে দেখছি মাত্র 6-7 হাজার এসেছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তোমরা ফুরফুরা শরীফে গতবারে এত মানুষ, তার আগেবারে এত মানুষ, এবছরে এত কম, তোমরা আসলে কেন? তারা বলছে, ভাইজান আমাদের এলাকায় একটা মানুষের ভেতরে আতঙ্ক, যেহেতু আমরা আসাম থেকে যাব, জিহারে বিজেপি মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, যে আগামী দিন আমরা ফুরফুরা শরীফে যে যাব আমাদের নিরাপত্তা কতটা আছে। আমরা তো আসামে জিহারে মুসলমান, আমরা অত্যাচার জুলুমের ওপরে আছি, সেই অত্যাচার আমরা নিজের চোখে দেখছি। আবার পশ্চিমবাংলায় যদি আমরা যাই, আমাদের উপরে তারা কি ব্যবহার করবে, কি সুলুক করবে, ওই জন্য আমরা বহু মানুষ আমরা যেতে পাচ্ছি না ফুরফুরা শরীফ। দেখেন, সরকারের পরিষেবা আপনারা নিশ্চয়ই আগে খবর পেয়েছেন। টোটাল আপনাদেরকে ক্যাটালগ দেওয়া হয়েছে, কাগজ দেওয়া হয়েছে। তারপরেও বলছি, গতবারে যেসব জিনিস ছিল তার চেয়ে আমি রাজ্য সরকারকে বলে কিছু জিনিস আমি আরও বাড়িয়েছি। নিশ্চয়ই আপনারা দেখছেন কোন জিনিসগুলো বাড়িয়েছে। আপনারা ঘুরে ঘুরে দেখেন, মানুষকে জিজ্ঞাসা করুন, মানুষ বলে দেবে যে আমরা রাজ্য সরকারের কাছ থেকে কি সুবিধা পাচ্ছি। দেখেন, রাজ্য সরকার দিচ্ছে, আমরা সেভাবে সাজাচ্ছি। তবে আমরা ফুরফুরা শরীফের পীর সাহেব গণের আমরা মানুষের কি সেবা করতে পারছি। আমরা তাদেরকে ইফতার দিচ্ছি, পানির ব্যবস্থা আমাদের দরবারের থেকে করা হচ্ছে, রাতের খাবারের ব্যবস্থা আমরা করেছি, এত লক্ষ লক্ষ মানুষকে আমরা খাওয়াচ্ছি, সেহরির ব্যবস্থা করেছি, জুসের ব্যবস্থা করা হয়েছে, আমাদের অস্থায়ী ডক্টর পরিষেবা দেওয়া হয়েছে, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা রেখেছি, কিছু কিছু বাইক অ্যাম্বুলেন্স আমরা নিজেরা নিয়ে এসেছি, যে আমাদের মুরিদদের যাতে অসুবিধা না হয়। আমরা এলাকার যত মসজিদ মাদ্রাসা আছে বা পুকুরের ধার আছে সব স্যানিটাইজার করা হয়েছে, ব্লিচিং পাউডার আমরা দরবারের তরফ থেকে আমরা নিজেদের মতো আমরা করছি। গঙ্গাসাগরে সবথেকে বেশি টাকা দেয় কেন্দ্রীয় সরকার, আর এই ফুরফুরা শরীফে রাজ্য সরকার দেয়, এটা কেন্দ্রীয় সরকার দেয় না। তবে রাজ্য সরকার গঙ্গাসাগরে যেটা দেয় ফুরফুরা শরীফ সেটা দিবার চেষ্টা করে। আমাদের মধ্যে কয়েকজন আছে নিজেরা নিচ্ছে, আবার নিজেরা দিনের শেষে সরকারের বিরুদ্ধে কথা বলছে। তাদেরও তো কাছে একটা খারাপ বার্তা যাচ্ছে যে আমরা এত করছি তারপরেও আমাদের বদনাম দিচ্ছে কেন। কেউ যদি বলে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, একটা ছোট ডোবা আছে, সরকার কেন পরিষ্কার করেনি? তার বাড়ির সামনে, তার দরবারের সামনে, তিনি যেখানে গদিতে বসে, তার বাড়ির সামনে পুকুর, কেন তিনারা নিজেরা করতে পারে না? রাজ্য সরকার তো করেছে। আপনি দেখেন না, এই যে এত প্রোগ্রাম শেষ হয়ে যাবে, সকল আমরা পীর সাহেবরা 24 তারিখে দোয়া করে যে যার বাড়িতে শুয়ে পড়ব, কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে পুরো ফুরফুরা শরীফটাকে ঝাঁট দেওয়া হয়। দরবারের চারিদিকে, এমনকি 4 শহীদান হুজুরের দরবার থেকে শুরু করে
আপ টু উজ্জ্বলপুর পর্যন্ত বা ধনপোতা থেকে শুরু করে হোসেন বোখারি হুজুরের দরবার থেকে শুরু করে সব জায়গায় ঝাড়ু দিয়ে কমপ্লিট করে পরিষ্কার করা হয়।